গালে দাও, গালে দাও, আমার গালে দাও, আমার গালে দাও। বাবাকে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছে, আমার গালে দাও। নিজে লাগিয়েছে, বাবাকে লাগাচ্ছে। মামা এটা বাম হাত তো, ডান হাত দিয়ে লাগাও। সারাক্ষণ করে দেবো নাকি? এবার হাত দিয়ে ডলে লাগিয়ে দাও, মুখে ঘষে দাও, মুখে ঘষে দাও। হয়েছে হয়েছে, এবার ডলে ঘষে দাও। হ্যাঁ, ওকে ওকে তুমি নিজের হাতে দেখাও, তুমি নিজের হাতে দেখো, ও শিখে যাবে। ওহ, তুমি এমনি মিচি। হ্যাঁ 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 হ্যাঁ, লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও। হ্যাঁ, মুখে লাগিয়ে দাও, মুখে লাগিয়ে দাও, আমার মুখে লাগিয়ে দাও। এবার বাবার মুখে ঘষে দাও, বাবার মুখে লাগিয়ে দাও। ভেরি গুড, দুই হাত দিয়ে ছেড়ে দাও, পারবে পারবে। লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও, দুই হাত দিয়ে, এরকম হাত দিয়ে ডলে দাও, এরকম এরকম করে দেখো, ডলে দাও। নিজের নাম আমার বাবার 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 বাবার। হ্যাঁ, ভেরি গুড, গুড জব, গুড জব, ভেরি গুড বাবা, ছোনা বাচ্চা। কপালটা দে, কপালে দিদা, হ্যাঁ ছোনা বাচ্চা। ভালো করে কপালটা দে। এরকম করে করতে দাঁড়াও, আমাকে করে দিতে। এই দেখো, দেখেছো দেখেছস 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 দেখেছো করে দে। কেমন করলো দেখেছো? নাকে 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 নাকে। ওলে বাবালে দাও, ওখানে রয়েছে, দেখেছো? এইখানটা হবে না, দেখেছস? এবার তুই লাগাচ্ছিস কিন্তু বড়দের, তোকে লাগিয়ে দিয়েছি তো, তোর ছোটদের। হামি দাও বাবাকে, হামি দাও। তুমি হাতটা ধুই না, তোমাকে তোমারটা দেবো, তুমি হাতটা ধোও, দাও। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। এখন বাজে বিকেল 3:30, সরি দুপুর 3:30। তো রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি আমাদের যে নিউ মেম্বার আসবে তাদেরকেই দেখতে। তো কোনটা ভালো লাগে বা কোনটা পছন্দ হয়, কালার চুজ করতে যাব আজকে, আর তার সঙ্গে অ্যাডভান্স। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বাপরে বাপ রে বাপ রে বাপ, শোনো তাকাও, টাটা ললিদিকেও টাটা করলো। আমরা এখন রওনা দিয়েছি কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণীতে যে মারুতি সুজুকির নেক্সা শোরুম রয়েছে সেখানে যাচ্ছি। সেখানে বেশ কিছু আমরা গাড়ি দেখব, মানে আমরা যে গাড়িটা পছন্দ করেছি তারই কিছু কালার দেখব। তো সেই কালার দেখার জন্যই মানে স্বচক্ষে নিজের চোখে একটু কালারগুলো দেখব, দেন তারপরে আমরা কালার চুজ করব যে কোনটা আমরা ফাইনালি নিচ্ছি। তো বেশ কিছুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, আমাদের বাড়িতে টেস্ট ড্রাইভ এসেছিলো, মানে এই মারুতির থেকেই আর কি ওনারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে টেস্ট ড্রাইভ দিয়েছিল, এবং অবশ্যই পরীর বাবা চালিয়ে দেখেছে, বেশ ওর ভালো লেগেছে। দেন আমরা ডিসাইড করি যে আমরা মারুতি ব্যালেনো নেব। তো সেই ব্যালেনোর কি কি কালার রয়েছে সেগুলো একটু ওরা দেখিয়ে গেছে যদিও, তাও আমরা একটু নিজের চোখে দেখব কি কি কালার রয়েছে, এবং আমরা কোন কালারটা আসলে চুজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মাসিয়া অলরেডি একটুখানি মাথায় ভেবে রেখেছে যে গ্রে কালার। আমরাও ভাবছি যে কি নেওয়া যায়, কারণ হচ্ছে ব্লুটা আমাদের পছন্দের মধ্যে ছিল, বাট যখন এসেছিলো আমাদের টেস্ট ড্রাইভ দিতে ওটা ছিল ব্লু কালার, কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন একটা ব্ল্যাক গাড়ি দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা ব্লুটা ক্যান্সেল করলাম। দেন এবার ওখানে গিয়ে আমরা আসলেই ফাইনালি চুজ করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা। সরি, মাসিয়া গ্রে কালার নয়, স্টিল কালারটা পছন্দ করেছিল। তো আমরা তাই একটু নিজের চোখে দেখব যে কোনটা আসলেই ভালো লাগছে, কারণ এই ব্যালেনোর রয়েছে 4 থেকে 5টা কালার, 5টা না 6টা ঠিক আমার মনে পড়ছে না। তো মোটামুটি ওরা দেখিয়ে গেছিলো যে কী কী কালার রয়েছে ওদের স্টোরে, আর বলেই গেল যে একটা কালার যেটা এখন অ্যাভেলেবেল নেই, যেটা হচ্ছে বেজ কালার। এছাড়াও ওদের কাছে ব্লু, রেড, স্টিল, হোয়াইট, আর কি কালার মনে পড়ছে না, তো এইগুলো রয়েছে ওদের স্টোরে, গিয়ে দেখে আসতে আমাদেরকে অনুরোধ করলো। তো তাই আমরা এখন যাচ্ছি, দেন আমরা একদমই গাড়িটা কিন্তু ফাইনাল করে নেবো। তো চলে এলাম কল্যাণীতে, আর কল্যাণী এক্সপ্রেস ধরেই চলে এলাম। কল্যাণীতে আমাদের কখনোই আসা হয় না, কিন্তু ওর হামেশাই এই কল্যাণীতে আসা হয় কাজের সূত্রে। আর এখানে আসার পর যেটা আমার সবথেকে ভালো লাগলো, খুব সুন্দর করে যেন গাছ দিয়ে সাজানো একেবারে শহরটা,
যাই হোক, তো চলো বলতে বলতে চলেও এলাম। তো এবারে আমরা দেখে নেব কি কি কালার রয়েছে। আর আমার ছানা কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু দুপুরবেলা ওকে আর কি নিয়ে এসেছি, তো ও আর কি ঘুমায়নি, এক্সাইটমেন্টে ঘুমায়নি, তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। নামবো তখনই উঠবে। তো চলো চলে যাচ্ছি একেবারে সোজা শোরুমে তোমাদেরকে দেখাবো বলে। তো চলে এলাম, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বলো। আমার তো এখন এই রেডটা ভালো লাগছে। হ্যাঁ, মাসিয়া করুক না, মাসিয়া তো একটা ভেবে এসছে। হ্যাঁ হ্যাঁ, যদি পুরো লাল হতো আমি বলতাম না, কিন্তু লাল নয়, খুব সোভার একটা মিষ্টি কালার আর কি, মানে মেরুন কালার। ওই ডেল্টা ফেলটা আছে না ভেরিয়েন্ট? এই তো এটা হচ্ছে জিটা, এটা ডেল্টা। আমি ভেরিয়েন্টটা দেখি। জিটা ডেল্টা খালি বেচটা নেই, বেচটা আপনি পাবেন না। হ্যাঁ, বেচটা নেই, আপনি পাবেন না। বেচ আসতে টাইম লাগে। ডিগনিফাইড কালার বলতে স্লেটটাই না, বলতে যে সিলভারটা। দেখি দেখি মুখটা। আমার তো ডিগনিফাই কালার তুমি বললাম, আমি বলবো হোয়াইট। আমারও হোয়াইটটাই। যদি স্যারের হিসাবে যান আমি বলবো আমার ওপিনিয়ন, আপনার কালার আপনার উপর। সিলভার হোয়াইট এই দুটো না, হোয়াইট তো নেবই না। না, সেটা অবশ্যই না, কিন্তু বেশি কি হয়েছে? লোকে নেয় কেন? রিসেল ভ্যালুর জন্য। পরে ওই দুটো রিসেল ভ্যালু পাওয়া যায়। কি ও দেখছে, গাড়ি দেখছে, কোমরে হাত দিয়ে। এটা দেখেছেন গ্রেটা? এই আলাদা করে একটু দেখি। চলো এসো মামা, এসো, আসো 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 আসো। দেখছেন আপনি যখন গাড়ি পাবেন কিন্তু এরকম দেখবেন না, তখন ঠিক যাক, মানে হ্যাঁ, এখন যখন আমার শোরুমে এরকম যাবেন দেখে ওখানে নেবো ব্লু কালার নাকি? আছে, ওখানেই তো ফেলে দিয়ে চলে যাবো। এইখানে যে ব্লু কালার দেখছেন, আমার শোরুমে যান, ওইখানে যে ব্লু কালারটা রাখা আছে ব্যালিনোর, ওইটা দেখলে আমার ব্লু পছন্দ হয়। আমি শোরুমে যাবো একবার। ও শোরুমে কি রেড আছে? না, রেড ও, শোরুমে তো দুটো গাড়ি বেশি রাখা এইটা যায়। না, তিনটা। হ্যাঁ, সিলভার এটা না। ওটা চিনি পরি পরে করছি। সিলভারই নিয়ে নাকি? যা খুশি তোমার। যা খুশি তো বলতে। পরি ক্লায়েন্ট অনুযায়ী কথা বলে, যে যেটাতে পছন্দ করে। ঠিক আছে, চলো চলো চলো, বেরো 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 এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুই ভেবেছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে এসো, এদিকে এসো। হয়েছে? অবশেষে পেয়েছি। ওনায় উঠতে পারবে? এসো মামাম, একবার দিকটা এসো। শোনো, ধরো তো একটা আঙুল। এদিকে এসো। বলে কই 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 এই যে না, এদিকে ধরো, একটা আঙুল ধরো, একটা আঙুল ধরো। সিলভার ধরে, সিলভার মামাম সিলভার ধরেছে। কি ধরেছে? ঝলসে দিচ্ছে চোখ একেবারে। একটা আলাদাই একটা লুক, মানে একেবারে রেড নয় তো, দেখছো কালারটা? এটা আর কি চেঞ্জ হবে? এর থেকে তো চকচক করবে। আমার তো দারুণ লেগেছে রেডটা। রেডটাই নেই। অ্যাকচুয়ালি রেড বলবো না, মেরুন বলবো। দেখি আমি হয়তো পরে পেরে যাবো। বসে আছে। উফ, ছাড় হাতটা, ছাড়, আমি একটু দেখি। হ্যাঁ, চল তো, না মুখ দেখানোর জন্য এমনি বসে। মাসি এখন, মাসি কি আবার কনফিউজড? মাসি ভাবছে আমি মাসি আবার লাল গাড়ি কিনবো। জাস মাসি এটাই ভাবছে। বয়সের তাহলে আবার কি আছে? সেটাই, আর সব বয়সে সব কালার কেনা যায়, ওরকম এটা শাড়ি না। আর আমি তাহলে তো সব রকম দেখছিস, সব কিছু করি, সব ইয়ে করি। ওটা কোনো আর ওরকম এখন একদম এরকম হয়ে যাওয়ার বয়স। তাহলে তাই না, ওরকম বোকা বোকা একটা। তাহলে কেন? তার কোটা ব্যাপার। আমার ভালো লেগেছে ওই লালটা। পেছনে ভেন যাতে এসে ওই তো ওটা করে দেবে বললো তো। এই আমার গাড়িটা হবে বলছি, তাহলে আমারটাও করে দেবো পরে আমি। জায়গাটা কমে না যায়। কমবে? না, আমি বলছি তো লাগবে না সামনেরটা দিয়ে, কিন্তু কি বলতো, আমার লাগে না, আমার এই টিনে দিয়ে দিলে আমি যদি দূরে টুরে কোথাও যাই না, কিচ্ছু লাগবে না। মাসি গাড়ি তোমার 1 ঘন্টা চলার পরে না, নতুন না। গাড়িতে বা কারণ কি যদি ধর কোথাও গেলাম, ধর দূরে, কারণ আমার পুকুর জয়রাম অনেকটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নেবো না কেন? বোকা মুখে এত ভালো একটা অপরচুনিটি আমরা কেন নষ্ট করবো? এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে যে তুমিও রাজি হয়ে গেছো, যেখানে সুযোগ আছে এত কমের মধ্যে পেয়ে যাবো।
তো কেন নেব না? আরে আল্টাভিটা দিয়ে কি হবে, তাই না? ওই 1 লাখ টাকা দিয়ে ওই একটা করে থেবড়ে থেবড়ে উঠে বসে। তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে মারুতির স্টোরে, তারপরে এখন আমরা যাচ্ছি মারুতির শোরুমে, ওখানে গিয়ে বাকি কথাবার্তা হবে। তো তাই আমরা নিজেদের মধ্যে একটু বিস্তর আলোচনা চলছে, কারণ এই শোরুমে আসার পর যেটা বুঝতে পারলাম, মানে স্টোরে আসার পর ডেল্টা ভিটা অনেক ব্যাপার থাকে, মানে মারুতি ব্যালোনোর যে গাড়িটার ডেল্টা ভিটা কোনটাতে ভেন আছে কোনটাতে নেই, তো এই নিয়ে আলোচনা হচ্ছিল, কোন কালারটা নেব না নেব বুঝতেই পারছিলাম যে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। তো চলে এলাম এখন শোরুমে, এবারে ফাইনাল আমরা সিদ্ধান্ত নেব কি করব না করব। তো চলো, তো প্রথমে যেটা হচ্ছে আমাদের গাড়িটা বুক করতে হবে, সেটাও এখানে এসে ফাইনালটা করব। আর আমাদের মধ্যে যে আলোচনাটা আমরা করছিলাম সেটা তো এখানে এসে পসিবল নয় ওদের সামনে, তো তাই আমরা গাড়িতেই আর কি আলোচনা করছিলাম কি করব না করব। তো চলো ভেতরের দিকে যাই। অলরেডি মাসি আরও বসে পড়েছে, ওনার সাথে কথা বলছে, মানে যা যা আর কি লাগবে না লাগবে সেটা নিয়ে। সত্যি কথা বলতে আমরা ছেলে হই বা মেয়ে হই, নিজের পায়ে দাঁড়ানোটা একটা বড় ব্যাপার। একটা ভালো জব করা বা ভালো বিজনেস করা, এবং সবথেকে বড় ব্যাপার হলো বাড়ি কেনা বা গাড়ি কেনা। এগুলো একটা বিশাল একটা বড় ব্যাপার, মানে বলতে পারো যে এক একটা স্বপ্ন পূরণ। তো মাসিয়া নিজের জীবনে প্রথম মনে হয় এত বড় একটা স্বপ্ন পূরণ করছে। মাসিয়া হয়তো প্রকাশ করছে না, কারণ মাসিয়া অনেকটাই বড় আমাদের থেকে। আমরা যেরকম হাসি হোক দুঃখ হোক যতটা আর কি ভালো করে স্পষ্ট বোঝা যায়, মাসিয়া তো অনেকটাই বড়, সেটা হয়তো মাসিয়াকে দেখে বোঝা যাচ্ছে না। মাসিয়ার জীবনে কিন্তু একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে, আস্তে আস্তে সেটার একটা একটা করে এক ধাপ ধাপ এগিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, অবশ্যই এটা মাসিয়ার গাড়ি, কিন্তু আমাদের বাড়ির এটা সেকেন্ড মেম্বার। মাসি আমাদের বাড়িরই মেম্বার। তো আমাদের বাড়িতে নতুন সেকেন্ড মেম্বার আসতে চলেছে খুব শীঘ্রই, তোমরা কিন্তু একটা ব্লগও মিস করো না। কদিন পরে আমাদের 2টো গাড়ি হয়ে যাবে, ভাবলেই কেমন লাগছে। মাসিয়ার সাথে সাথে কিন্তু আমাদেরও একটা ইচ্ছে পূরণ কিন্তু কমপ্লিট হতে চলেছে। হ্যাঁ, এটা হয়তো মাসিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদেরও একটা স্বপ্ন পূরণ, যে আরও একটা নতুন গাড়ি আমাদের বাড়িতে আসতে চলেছে। মাসিয়ার জীবনে একটা স্বপ্ন পূরণ করছে, এবং আমার জীবনে দেখা মাসিয়া কিন্তু একজন সফল নারী। সফল নারী আমরা কাদের বলবো? সফল নারীরা হলেন এমন নারী যারা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অর্জন করে। তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যা তাদের সাফল্যের দিকে পরিচালিত করে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দৃঢ় মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক দায়িত্ববোধ। দৃঢ় মানসিকতা নিয়ে একটু কথা বলি। সফল নারীরা তাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় মানসিক শক্তি এবং অবিচল ইচ্ছাশক্তি নিয়ে কাজ করেন। তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং হতাশ না হয়ে এগিয়ে যেতে পারেন। তাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? তারা ইতিবাচক এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ধারণ করে, যা তাদের সমস্যা সমাধান এবং নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করে। সামাজিক দায়িত্ববোধ কেমন হয় তাদের? তারা সামাজিক উন্নতির জন্য কাজ করে এবং তাদের কাজের মাধ্যমে অন্যদের সাহায্য করে। তারা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে সক্ষম। একটি সফল নারীর মধ্যে কিন্তু সাহসী মনোভাবটাও কিন্তু খুব জরুরি। সফল নারীরা নতুন কিছু করার সাহস রাখে এবং তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকে। তাদের জীবনে শিক্ষণশীলতা কি? তারা নতুন জ্ঞান অর্জন করতে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহী। তারা ক্রমাগত শিখতে এবং নিজেকে উন্নত করতে চেষ্টা করে। না, পোশাক আশাক বা সাজগোজের দিক থেকে বলছি না, বলছি বুদ্ধির দিক থেকে। যোগাযোগ ক্ষমতা কি থাকে? তারা অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে এবং তারা কাজের জন্য অন্যদের সহযোগিতা নিতেও পারে। হঠাৎ আমি এই ধরনের কথাবার্তা কেন বলতে শুরু করলাম অনেকেরই হয়তো মনে হতে পারে, তো সেটা নিয়ে এবার আমি একটু বলবো। তার আগে বলি যে এখানের কাজ আমাদের মিটে গেছে খুব ভালোই। এবার আজকের দিনটা একটু সেলিব্রেট করব, তো তাই আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাব এই মুহূর্তে কিছুই বুঝতে পারছি না, যেখানে আমাদের ভালো লাগবে সেখানেই বসে আজকের দিনটা একটু সেলিব্রেট করব নিজেদের মতন করে। তো এবারে বলি কেন আমি হুট করে এতগুলো কথা বলতে শুরু করলাম। এর কারণ হচ্ছে আমার নিজেরও একটা কন্যা সন্তান, আর তার সাথে সাথে মাসিয়ার প্রচুর স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিনা এই ভিডিওটা হয়তো দেখছে। তো আমরা ছোট থেকে একটা জিনিস দেখে আসি যে আমাদের আর কি বাবা, জ্যাঠা, কাকা, ভাই, দাদা এরা তাদের জীবনে কিছু না কিছু একটা ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, এগুলো আমরা দেখে এসেছি। এখনও স্টিল নাও
খুব কম সংখ্যক এরকম মানুষ আছে বা কি বলবো, আমার চোখে এটা ফার্স্ট যে একজন নারী তার নিজের কি বলবো নিজের টাকাতে নিজের একটা জিনিস, একটা বড় একটা স্বপ্ন পূরণ করছে। এটা আমার কাছে খুব একটা কি বলবো, মানে এটা আমার দেখে নিজেরও মনে হলো যে আমিও নিজের জীবনে একটা গাড়ি কিনবো বা বাড়ি কিনবো। এটা একটা হয়, মানে হয়তো দরকার নেই, প্রয়োজন নেই লাইফে, কিন্তু বাস এটা একটা স্বপ্ন যে নিজের একটা হবে আর কি, নিজের টাকায় আমি কিনবো। এই ক্ষমতাটা না সবার কিন্তু হয় না। তো নিজের চোখে মাসিয়াকে দেখছি, তাই একটু অন্যরকম লাগলো। আর আমারও মেয়ে সন্তান, আমি কিছু করতে পারি আর না পারি, অবশ্যই নিজের সন্তানকে খুব ভালো করে আমি মানুষ করব, যাতে নিজের পায়েও দাঁড়াতে পারে এবং নিজের ইচ্ছে বা নিজের স্বপ্ন পূরণগুলো নিজে যেন পূরণ করতে পারে। আর আছেই তো ছাতার মতন মাসিয়া তো রয়েছে পাশে, ওকে দেখার জন্য ওর দাদু আছে, ঠাকুমা আছে, আমরা সবাই রয়েছি। তাও এটা একটা অন্যরকম একটা ফিলিংস। তো আমি সেটাই বলছিলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম বা একটা শিক্ষামূলক ঘটনা, কারণ মেয়েদের জীবনটাই কিন্তু বড্ড পরিবর্তনশীল। কারণ একটা মেয়েই একটা বাড়ি ছেড়ে, একটা পরিবার ছেড়ে, একটা পাড়া ছেড়ে কিন্তু বিয়ে করে অন্যের বাড়িতে চলে যায়। তারপরে একটা মেয়ে থেকে হয়ে যায় একটা বৌমা, বৌমা থেকে হয়ে যায় মা। আসলে আমাদের মেয়েদের জীবন কিন্তু বড্ড পরিবর্তনশীল, এবং একটা মেয়ের জীবনে যদি ইচ্ছে বা স্বপ্নগুলো যদি পূরণ না হয়ে গিয়ে থাকে পরিস্থিতির চাপে, সময়ের ফাঁকে, তো তখন কি হয়, হতাশা এবং দুঃখ কষ্টে ভরে যায়। তো আমার বলার বক্তব্য এটাই যে কখনোই নিজের উপরে বিশ্বাস ভেঙো না এবং নিজের উপর কখনোই হতাশার এই ছাপটা আনতে দিও না। অবশ্যই পারবে, চেষ্টা করো, আর অবশ্যই নিজেদের পায়ে দাঁড়িয়েও। তো যাকে আজকে অনেক বড় বড় ভারী ভারী কথা বলে ফেললাম তোমাদেরকে। আসলে সচরাচর আমাদের জীবনে বা আমরা কখনোই কি দেখেছি আমার মা বা দিদি, বৌদি, কাকি, পিসি, জেঠি, কেউই, মামি, এরা কেউই কখনো নিজের পছন্দ মতন একটা বড় অ্যামাউন্টের জিনিস কিনেছে? কখনোই আমরা দেখিনি। যেহেতু আজকে আমি প্রথম দেখলাম এরকম একটা ঘটনা, কোথাও গিয়ে হলো ভেতরে একটা মন ছুঁয়ে গেল, আর তাই ভাবলাম এটা একটু বিস্তারিতভাবে তোমাদের সাথে একটু আলোচনা করি বা তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা যে মাসিয়া নিজে কিছু একটা করলো। তো এখানে আমরা খুব আর কি আড্ডা দিচ্ছি, আমরা একটু কফি আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, তার সাথে সাথে জমিয়ে কিন্তু আজকের দিনটা এনজয় করছি। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে কি হবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, ব্লগে। তো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।